আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনুসরণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির আজকে আমরা ৮ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেনটিতে বলা হচ্ছে ৯% হারে ২০০০ টাকার ১০ বছরের মুনাফা ৮% হারে ৫০০০ টাকার কত বছরের মুনাফা সমান হবে। তাহলে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে ৯% হারে ২০০০ টাকা ১০ বছরের মুনাফা। তাহলে আমাদের এখানে এই পর্যন্ত একটা অঙ্কটার পার্ট দেওয়া আছে, যেখান থেকে ১০ বছরের মুনাফা আমাদের বাইর করতে হবে। তারপরে বলা হচ্ছে ৮% হারে ৫০০০ টাকার কত বছর মুনাফা সমান হবে। এখানে আমাদের অ্যান্সারটা আনতে হবে বছর, কত বছর আনতে হবে। তো এটার সলিউশন যদি আমরা দেখি, দেখো সলিউশন কিভাবে হয়। তো দেখো এখানে দুটো পার্ট আছে, এখান থেকে একটা অংশ আর এখান থেকে একটা অংশ। তাহলে প্রথম ক্ষেত্রে কি বাই করতে বলছে? মুনাফা। প্রথম ক্ষেত্রে আমরা জানি যে মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। মুনাফা আই ইকুয়াল হচ্ছে পি আর এন। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে ৯% হার। তাহলে মুনাফার হার আর ইকুয়াল ৯%। এই পার্সেন্টটা যদি ভেঙে নেই তাহলে হচ্ছে ৯ বাই কত হবে? ১০০। তাহলে এটা হচ্ছে আমাদের আর। তারপরে এখানে ২০০০ টাকায়, তার মানে আসল। তাহলে এখানে হচ্ছে আসল কি দ্বারা প্রকাশ করি আমরা? আসলকে পি দ্বারা প্রকাশ করি। কয় হাজার টাকা আছে আমাদের? ২০০০ টাকা। তারপরে এখানে সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। তাহলে কত বছর? এখানে ১০ বছর। তাহলে এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, এই ভ্যালুগুলো আমরা যদি এখানে বসে দিই তাহলে আমাদের কি বাইর হবে? মুনাফা বাইর হবে। পি ইকুয়াল কত? ২০০০ টাকা। যেহেতু এখানে গুণ আকার আছে, গুণ আর কত? ৯ বাই হচ্ছে এখানে ১০০। এন এখানে কত? এন হচ্ছে এখানে আমাদের ১০ বছর। এই দুটো শূন্য কাটা। তাহলে এখানে হচ্ছে ৯ × ২ = ১৮। তার মানে এটাকে গুণ করতে পারো যে ২০ আর হচ্ছে ৯, ক্যালকুলেটর ইউজ করতে পারো। ৯×৯০, দেখো ৯×৯০ গুণন হচ্ছে ২০। তাহলে এখানে হচ্ছে আমার ১৮০০ টাকা মুনাফা হবে। এটা গুণ করলে কত হবে? ১৮০০ টাকা হবে। এত হচ্ছে আমার কি? মুনাফা, অর্থাৎ আই ইকুয়াল মুনাফা। তাহলে প্রথম যে অংশটুকু এখানে মুনাফা নির্ণয় আমরা করে পেলাম, এর মানটা আসলো কত? ১৮০০ টাকা। সেকেন্ড যে কোশ্চেনটা আছে বলা হচ্ছে যে ৮% হারে ৫০০০ টাকা কত বছরে মুনাফা সমান হবে। অর্থাৎ এই যে ১৮০০ টাকা মুনাফাই করলাম, এই ১৮০০ টাকা মুনাফা যদি ৮% হার হয় এবং ৫০০০ টাকা হয়, তাহলে কত সময়ে এই ১৮০০ টাকা মুনাফার মধ্যে পাবে? কত বছরে? তাহলে আমাদের এখানে বছর বাই করতে হবে। তাহলে আমাদের আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি এখানে কি বাই করতে হচ্ছে? বছর। আমরা জানি সময়, সূত্রটা কি? এন সমান হচ্ছে আই পি আর। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে? দেখো দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে আমাদের ৮%। তাহলে মুনাফার হার, এটা প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল ৮%। তাহলে পার্সেন্টেজ যদি আমরা ভেঙে নিই তাহলে আর ইকুয়াল হবে ৮/100। কাটাকাটি করতে পারো অথবা এভাবেও রেখে দিতে পারো। তাহলে এখানে বলা হচ্ছে আসল আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তাহলে আসল হচ্ছে পি ইকুয়াল ৮০০০ টাকা। ৮০০০ টাকা। সময় কিন্তু এখানে আমার নাই। তাহলে এখানে দেখো মুনাফা, তাহলে কি হবে? এই মুনাফা হবে এই যে ১৮০০ টাকা যদি পেতে চাই তাহলে কত বছরে? তাহলে এখানে মুনাফা হচ্ছে মুনাফা আই ইকুয়াল হচ্ছে ১৮০০ টাকা। তাহলে এখানে এন সময় হচ্ছে হোয়াট, কত বছরে আমি পাবো। এখন এই দেখো এই ভ্যালুগুলো আমরা এখানে যদি বসে দেই তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আই এখানে কত? আই হচ্ছে ১৮০০ টাকা, ১৮০০ টাকা। তারপরে পি হচ্ছে কত? পি হচ্ছে এখানে ৫০০০, এখানে হচ্ছে ৫০০০ টাকা হবে, কারণ এখানে ৫০০০ দেওয়া আছে।
মিস্টেক হয়ে গেছে, আর 5,000 টাকা। তাহলে এখানে পি হচ্ছে 5,000 টাকা, আর এখানে হচ্ছে কত 8/100। এই শূন্য এই দুটো শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে উপরে থাকলো 180 আর নিচে হলো 65, কত হয় 40। এটাকে তোমরা যদি ভাগ করো তাহলে কত আসে দেখো, 4 বাদ দাও, 4 4 কত 16, শূন্য এখানে 2, এখানে শূন্য দশমিক দিয়ে শূন্য নাও, তাহলে এখানে 5, তাহলে হচ্ছে 200। তাহলে এখানে হচ্ছে 4.5 এম, এত বছর। তো এখন বলা হচ্ছে কত বছরে সমান হবে, এত বছরে সমান হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 4.5, অর্থাৎ 4.5 বছর যদি আমার হয়, তাহলে আমি এই যে 8 বছরে আর 8% হারে এবং 9% হারে এই টাকাটার আমি সমান মুনাফা পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে কত 4.5 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার পেজটাকে ফলো করো এবং কমেন্টসের মাধ্যমে যার যেটা সমস্যা আমাকে জানাও, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।